প্রিয় বন্ধুরা, আজকে রয়েছে আরও একটি আশার আলো। কারণ কি, এবং একই সাথে আরও একটি মামলা যেটা ওবিসি সংক্রান্তই, সেটার সঙ্গে কালকের যে মামলাটা সুপ্রিম কোর্টে হয়নি সেটা মেনশন হতে চলেছে। একই সাথে আরও কি কি নতুন তথ্য উঠে আসে ওবিসি নিয়ে, এবং কবেই বা তোমাদের মেরিট লিস্ট বা তোমাদের যেই রেজাল্ট থেকে শুরু করে বা অন্যান্য যে রিক্রুটমেন্ট রয়েছে সেগুলো থমকে রয়েছে, সেগুলো কবে অ্যাকচুয়ালি নিষ্পত্তি হতে চলেছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আজকের নতুন তথ্য অনুযায়ী বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, কালকে আমরা প্রত্যেকে একটা আশার আলো দেখেছিলাম যে সমস্ত রাজ্যের যে সমস্ত প্রসিডিওর রয়েছে, বলতে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আর প্রধান প্রধান মেরুদণ্ড সমস্তটাই কোথাও না কোথাও থমকে গেছে এই ওবিসির কারণে, এই মামলার কারণে। যেটা কালকে আমরা আশা করেছিলাম সমস্তটা মিটে যাবে এই সুপ্রিম কোর্টের ডিসিশনের পর, কিন্তু কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিংই হয়নি। কিন্তু আজকে আবার সুপ্রিম কোর্টে কিন্তু একটি হিয়ারিং রয়েছে। 2024 সালে যে 90 দিনের মধ্যে ওবিসির যে লিস্ট প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট, তারই কিন্তু আজকে একটা টেন্টেটিভ ডেট রয়েছে। আর যদি এক্ষেত্রে কালকের কথা বলি, যে কালকে যে সুপ্রিম কোর্টে মামলা হয়নি, সেক্ষেত্রে পরবর্তী হিয়ারিং কি রয়েছে, তাহলে কিন্তু তোমরা অবাক হবে যে প্রায় আজকের পর মানে কালকের পর যে সেই মামলা যে পরবর্তী টেন্টেটিভ ডেট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সেপ্টেম্বরের 9 তারিখ। মানে সেপ্টেম্বরের মাস, মানে এখনও এক মাস, মানে এক মাস পর, যেটা শুনে আমি তুমি প্রত্যেকেই ঘাবড়ে যাবে। কারণ রাজ্যে এত বড় একটা সমস্যা, ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা বা রাজ্যের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, সেটা কোথাও না কোথাও থমকে যাবে আরও এক মাস। এবং সেই কারণেই কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্টে এই হিয়ারিংটা হবে, তখন কিন্তু কালকে যে অ্যাকচুয়ালি হিয়ারিং হয়নি এবং ছাত্রছাত্রীদের যে সমস্যা সেটা কিন্তু মেনশন হবে। আর যদি মেনশন হয় সেক্ষেত্রে কিন্তু একটা সমাধান আসতে পারে, কিংবা আর যে টেন্টেটিভ ডেটা 9 তারিখ ছিল পরের মাসের বা সেপ্টেম্বর মাসে শোনা যাচ্ছে, এখনও অ্যাকচুয়াল ডেট জানা যায়নি, তো এক্ষেত্রে সেটা 9 তারিখ ছিল ও সেটা কিন্তু এগিয়ে আসতে পারে বা আজকে কোনো না কোনো শুরুও হতে পারে। তো আজকেও আমরা তাকিয়ে রাখছি, আমরা আশাবাদী আর কি করতে পারি। কারণ আমাদের সবথেকে বড় এই মুহূর্তে সমস্যা হচ্ছে মেরিট লিস্ট, যেই রেজাল্ট, এবং ইউজি ভর্তির সাথে সাথে পিজির ভর্তিও রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনের, তারপরে অন্যান্য মেরিট লিস্টও রয়েছে, রিক্রুটমেন্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু আটকে রয়েছে। আর যদি আজকে বিষয়টা গুরুত্ব সহকারে না দেখে সুপ্রিম কোর্ট, বা আজকেও যদি সেম ঘটনা ঘটে, তাহলে কিন্তু আবার এক মাস পিছিয়ে যেতে পারে। তো আমরা আশাবাদী, আর যেটা বললাম, আমাদের আশা করা ছাড়া আর কোনো উপায় নেই। এবং আমরা আজকে দেখব কি নির্দেশ আসে। যখনই সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো ইনফরমেশন পাবো তোমাদের জানাবো। বাদ বাকি আজকে কি হবে বলে তোমার মনে হয়, তোমরাও কি আশাবাদী, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।